শাইখ, আমি শুনেছি যে পীর সাহেবকে বা তরিকা না নিলে জান্নাতের রাস্তা পাওয়া যাবে না। তরিকা আমারও বিহার বাড়ি বগুড়া আর গাইবান্ধা। যে ও ও ও বিহাই স্বপ্নেও ভাবতে পারবে না, কোনোদিন স্বপ্নেও দেখবে না। সেইটা খুশি ভিন্ন জিনিস, ওরা খুব খুশি হয়েছে, সেইটা না হয় হলোই, কিন্তু মানুষের পিছে পড়ে জীবন কাটাতে হবে না, নিজে কিছু উপার্জন করতে শিখবো, এটাই ঠিক। কেহ বেশি উপার্জন করবে, কেহ কম উপার্জন করবে, এর নাম পৃথিবী। কারো নিয়ে নিজের কিছু করতে রাজি নয়। চাকরি করে খাই বোধ সেটা করব, মানুষের বাড়িতে কাজ করে খাই সেটা করব, অল্প দিন বাঁচতে এসে মানুষের কাছে হাত পেতে বাঁচতে রাজি নই। এই অভ্যাস একেবারে থুথু দিয়ে বিদায় করে দিতে হবে, থুথু দিয়ে বিদায় করে। সদাচরণ যার, সবকিছু তার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশে, সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে। বলছে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমি সদাচরণ বলছি, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে। আমি সদাচরণ বলছি, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। তাদের সে ভোগ খেতে পাচ্ছে কিভাবে? হিন্দু যেভাবে পায়। হিন্দু খেতে পায় না, ইহুদি খ্রিস্টান ওরাই তো দুনিয়া দখল করে নিয়েছে। তাহলে এটা ওইটা নয়, এটা আল্লাহর দয়া। আল্লাহর দয়া আছে ওর উপরে, যার ভিতরে সদাচরণ আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মান ওয়াসালাকে ওয়াসালতুহু আমান কাতাকে কাতাতুহু, সদাচরণ শোনো, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। সদাচরণ শোনো, তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। সব বুখারী মুসলিমের হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইনসা লাহু ফি আসারিহি, কেউ যদি চায় যে আল্লাহ আমার টাকা পয়সা বেশি করে দেখ, কেউ যদি চায় আল্লাহ আমার একটু বয়সটা লম্বা করে দেখ, আরো 2 বছর বাঁচবো, 50 বছর বাঁচবো, আরো আল্লাহ তুমি একটু আমার হায়াত লম্বা করে দাও তো। কেউ যদি ধনী হতে চায়, টাকা পয়সা চায় আর হায়াত লম্বা চায়, ফালিয়াসিল রাহিমাহু, সে যেন সদাচরণ করে। এখানে আর একটা কথা মনে রাখতে হবে, আল্লাহর কাছে দোয়া করলে ভাগ্য কেটে নতুনভাবে লেখা হয়, দোয়াতে ভাগ্য পরিবর্তন হয়। আর সদাচরণ করলে ওটা আল্লাহ কেটে যেটা কম ছিল সেটা বাড়িয়ে দেন। যদিচ সদাচরণ খুব কঠিন, দোয়া করা সহজ, মাঝে মধ্যে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা, কান্নাকাটি করব। কিন্তু সদাচরণ তো খালি বলা পর্যন্ত শেষ। সকালে আমার সামনে একজন আমাকে গালি দিয়েছে, তো তাহলে আপনি আমাকে যখন মোবাইলে কেউ গালি দেয় দিয়ে বন্ধ করে, তখন আমি আবার রিং দিই, দিয়ে বলে, আমি ভাইজান আপনার মনে হয় গালি শেষ হয়নি, তো মনে হয় টাকা শেষ হয়ে গেছে, তো আপনার কিছু বাকি থাকলে এটা বলে নেন। আচ্ছা, ও যে অতগুলো বললো, তা আমার কি হলো? আমি তো কিছু বুঝতে পারলাম না, আমি আমার কিছু বুঝতে পারিনি। অনেকক্ষণ যে আমাকে গালি দিল, ফলাফলে আমার কি হলো? তো ফলাফলে তো আমি কিছু বুঝতে পারলাম না। আমাদের মাসুম ড্রাইভার বলে যে, যখন গাড়িতে গাড়ি লাগাই কেউ, তখন আমার খুব মেজাজ খারাপ হয়। আমি, আচ্ছা তুমি রাগ করে দুটো বলে নিলে, তারপর কি হলো গাড়ির বলো তো দেখি, কি হলো? তো কিছুই হলো না, তাহলে বলাটা বৃথা হলো। সদাচরণ। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে চলে আসলাম। তো না, ওই গেটে ছেলেরা থাকবে, আমি কথা শেষের দিকেই চলে এসেছি। যারা আপনারা মনে করেছিলেন দিতে পারেননি, যারা এসেছেন পরে,
অবশ্যই 10 টাকা 50 টাকা দিয়ে যাবে। এটা হলো দাওয়ায়ে আল্লাহর প্রোগ্রাম। দাওয়ায়ে আল্লাহ প্রোগ্রাম আপনারা কোনো সময় খাটো করবেন না। 10 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, কিছু সহযোগিতা করে যাবেন। কেউ খালি হাতে যায় না। রাসূলের ওই কথাটা মনে রাখতে হবে যে দেওয়া হাতটা হলো উপরে আর নেওয়া হাতটা হলো নিচে, এভাবে ভাষাটা। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। সব সময় দেওয়ার হাতে থাকবেন, কম হোক। আরে তাবুকের যুদ্ধে আল্লাহর নবী যাবেন, টাকা তো উসমানের, তো আবু বকর সিদ্দিক কি দিলেন? সময় খুব কঠিন, তো বললেন যে তোমরা সহযোগিতা করো। তো উমার বললেন যে এখন আমার হাতটা একটু ভালো আছে টাকা পয়সা, আমি অর্ধেক দিলাম সম্পদের। আবু বকর সিদ্দিক, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে সবই দিলাম। তা আপনারা কি মনে করেন এতে ধ্যান ভাড়া হবে না যে কি যে দিয়েছেন তা কিছু বোঝা গেল না। কিন্তু যে বাক্য ব্যবহার করেছেন সে বাক্য ডিঙ্গিয়ে কেউ পৃথিবীতে যেতে পারবে না। ডিঙ্গিয়ে যাওয়া পথ বন্ধ কিয়ামত পর্যন্ত। উসমান, আপনার যত লোক যাবে তার অর্ধেকের খাওয়া খরচ, যাতায়াত খরচ আমি দিব। এবার হলো দান। তো লোক তো 30,000, 15,000 মানুষকে 3 মাস খাওয়াবেন। 3 মাস 15,000 মানুষকে 15,000 উট দিবেন। তার নাম ধনী। 15,000 মানুষকে আমাদের বগুড়ার একটা লোকে একদিন খাওয়ায় 3 সন্ধ্যায়। 3 মাস খাওয়াবেন, 15,000 উট দিবেন। তো কাজ হচ্ছে উসমানের টাকায়, তো বরকত হচ্ছে কি দিয়ে? আবু বকর সিদ্দিকের টাকায়। কাজে কোনোদিন মন খাটো করবেন না। 10 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক, দান চাইলে অল্প হলো দিবেন। মানে ফিরে চলে যাক এটা আপনার মনে থাকে না যেন। আর বাড়ি থেকে যখন বের হবেন তখন খুচরা টাকা নিয়ে বের হবেন, এটা মাথায় থাকে যেন। আমার অনুরোধ রক্ষা করবেন। আর যাওয়ার সময় তো সব বইগুলি নিয়ে যাবেন। বিশেষভাবে আব্দুল্লাহ বলছিল ওগুলো অল্প দাম, কায়দা আর ওই আদর্শ শিক্ষা। আর যেগুলো বই আছে আমাদের, আব্দুল্লাহর মিন্নাতুল বাড়ি আছে, ব্যতিক্রম, বুখারীর ব্যাখ্যা, সলাতের উপরে, নামাজের উপরে বই আছে, উপদেশ বই আছে। আর কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ পরিবার, আদর্শ নারী, এসব বই পুস্তকগুলো আছে। সবাই নিয়ে যাবেন। বেশি না পারলেও কায়দা এবং আদর্শ শিক্ষা বইগুলো নিয়ে যাবেন। গেটের কাছে থাকবে দানের লোক। আমি আপনাদের সাথে কথা আপাতত শেষ করলাম। শেখ মুখে দোয়ার দান। শেখ কবরের কাছে কি হাত তুলে মোনাজাত করা যাবে? জি যাবে, ব্যক্তিগত। যে যখন ইচ্ছা মনে করবেন যে কবরের পাশে হাত তুলে দোয়া করবেন। শেখ, আমি শুনেছি যে পীর সাহেবকে বা তরিকা না নিলে জান্নাতের রাস্তা পাওয়া যাবে না। তরিকা নিলেই তো জান্নাতের রাস্তা ভুলে যাবেন আপনি। তরিকা কার নিতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শায়েখ ঈদে মিলাদুন নবী তথা এই কথা, দেখো ওগুলো কি জিজ্ঞেস। জনৈক বক্তা বলেছেন পরকালে মিজানের পাল্লা বলতে কিছু নেই। এই আকীদাই হলো ভ্রান্ত, এটাই নষ্ট। এরা মুসলমানের অন্তর্ভুক্ত নয় যারা বলেছে মিজানের পাল্লা বলে কিছু নেই, এরা মুসলিম নয়। স্বামীর অত্যাচারের জন্য স্ত্রী পরিবারের উপস্থিতিতে সরকারি তালাকনামায় স্বাক্ষর করে কিন্তু স্বামী তালাক দেয় নাই এবং তালাকের অনুমতি দেয় নাই, এটা কি তালাক হয়ে গেছে?
হয়েছে জানাবেন। জি, এটা খোলা তালাক। ওর চেয়ারম্যান মেম্বারকে জানিয়ে খোলা তালাক লিখেছে, এটাই খোলা তালাক। আচ্ছা, শুক্রিয়া। আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ। শুক্রিয়া। আমার সব দিনী ভাই বোনকে বইগুলো নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি।